আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ব্রাউনম্যান শোতে। আজকে শুক্রবার বের হলাম বাসা থেকে, চলে যাব মসজিদে। আমি যেখানে থাকি এই এরিয়া থেকে মসজিদে যেতে 1.5 ঘন্টারও বেশি সময় লাগে, তাই প্রতিদিন তো যাওয়া সম্ভব না। প্রথমে বাসে করে, তারপরে মেট্রো হয়ে, কিছুটা পায়ে হেঁটে, তারপরে মসজিদে যাব। সো আমি দেখাবো আজকে আপনাদেরকে শত বছরেরও বেশি পুরনো একটা মসজিদ, যেটা এখানে মুসলিম নন মুসলিম সবার কাছে সমানভাবে পরিচিত, সমাদৃত, কারণ এটা একটা হিস্টোরিক্যাল প্লেস। আর এটাকে বলা হয় মুসলিম স্পিরিচুয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তো এখন হাঁটছি মেট্রো থেকে বের হয়ে। তো এখন আছি আমি শহরে, সেন্টারে। আর মসজিদটা হচ্ছে এইদিকে। একটু বলে রাখি, নভোসিবির্স্কে আসলে অনেকগুলো মসজিদ আছে, 3টা। বাট আমি যেটাতে আজকে যাচ্ছি ওটার নাম হচ্ছে ইখলাস। সো মসজিদটা হলো ওইদিকে, খানিকটা হাঁটতে হবে। হাঁটলেই দেন আমাদের সেই ঐতিহ্যবাহী মসজিদ, যেটার নাম হচ্ছে ইখলাস। ডেইলি তো যাওয়ার সময় নেই, ট্রাই করি যারা এখানে আছি তারা শুক্রবারে অন্তত মসজিদটা ভিজিট করার, জামাতের সাথে জুমার নামাজটা আদায় করার। সো আমরা চলে যাব ওইখানটায়, ওই যে রাস্তার ওপারে মসজিদটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে গেট মসজিদের। আমরা চলে যাব ওই দিকটাতে, রাস্তা ক্রস করে দেন হচ্ছে আমরা চলে যাব মসজিদে। সো এটা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, অনেক ওল্ড একটা মসজিদ। এই বিল্ডিংগুলো পরে হয়েছে। সো মসজিদ আগের হিস্টোরিক্যাল একটা মসজিদ, আর এই বিল্ডিংগুলা পরে হওয়ার কারণে মসজিদটা একটু ভেতর সাইডে পড়ে গেছে। সো এটা হচ্ছে মেইন গেট। আর মসজিদের নামটা এখানে একটু ডিফারেন্ট। পামিতনিক স্কোয়ারিং 1916 সাল থেকে এটা অ্যাক্টিভ। সো চলে এলাম মসজিদে, দেখবো ভেতরটা। চলুন যাওয়া যাক। আমি একটু আগে আগে আসলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি। সো চলে এলাম আজকে জুমার নামাজের জন্য। ভেতরটা দেখানোর চেষ্টা করব কীরকম। আর্কিটেকচারটা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ওল্ড একটা আর্কিটেকচার বিল্ডিং। এটার কারুকাজ এবং স্ট্রাকচার এটা অনেক আগের থেকে যেরকম ছিল ওইরকমই এটাকে প্রিজার্ভ করা। সবাই আস্তে আস্তে চলে আসছে মসজিদে। মসজিদটা অনেক ছোট এবং কাঠের তৈরি। এটা ধারণ ক্ষমতা অত বেশি না, তবে যারা আগে আসে তারা ভেতরে নামাজ পড়তে পারে। ঈদের সময় এই সব জায়গাতেও অনেকে জানামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়ে। যদিও এখানে মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে। অনেক সুন্দর, অনেক পরিপাটি ছোট একটা মসজিদ, অনেক আগের। এখানে অনেকে দেখা যাচ্ছে আগে থেকেই বাইরে নামাজের জন্য ওয়েট করতেছে, বাট ভিতরে জায়গা আছে, তারপর ওরা বাচ্চারা বাইরে বসে এটা চিন্তা ভাবনা করছে। পুরোটাই কাঠের তৈরি। এখানে আমরা জুতো খুলে নিব।
praises to Allah, all praises to Allah. Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah. I never thought about all the things you have given to me. I never thanked you once. I was too proud to see the truth and prostrate to you until I took the first step. And that's when you opened the doors for me. Now, Allah, I realize what I was missing. Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises. إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا. Сердце и надежды намереваются совершить этот зиарат. Пусть Всевышний Аллах облегчит. Вот такие моменты, уважаемые братья, что касается Курбана. Еще в завершении несколько объявлений будет. Иншаллах, в воскресенье 1 июня у нас будет собрание родителей и детей. Кто хочет совершить Курбан, иншаллах, в день праздника Курбан Барам, обращайтесь к Рафаэль Хазрату или Абдуль Малику. Пусть Всевышний Аллах примет все наши поклонения, иншаллах, все наши дуа, примет наши курбаны, которые мы будем делать в праздник Курбан Байрам, иншаллах, простит все наши грехи. Намаз будет в 8 часов, праздничный намаз. К 6 часам уже можно будет собираться. Сам намаз праздничный здесь будет проходить в 8:00, иншаллах. حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. أيها المؤمنون الحاضرون اتقوا الله وأطيعوه إن الله مع الذين اتقوا والذين هم محسنون. قال الله تعالى في كتابه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মসজিদে এসে দেখা হয়ে গেল আমাদের একটা পূর্ব পরিচিত ফ্রেন্ডের সাথে। ফারহান, السلام عليكم ورحمة الله. أخوكم فرحان من الصومال. from Somalia, right? Yes. Alhamdulillah, Alhamdulillah, all praises to Allah, all praises to Allah. Alhamdulillah, Alhamdulillah, সো নামাজ শেষে আমরা বের হলাম, all দুইটা গেট। praises to Allah, all praises to Allah. একটা বিষয় শেয়ার করি, শুক্রবার মসজিদে না এলে কেমন একটা ফিল হয় যে কি যেন একটা মিসিং। আমাদের এখানে যদি আপনাকে আপনি জুমা নামাজ পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে সকাল সকাল রেডি হতে হবে। কারণ হচ্ছে নর্মালি বাসা থেকে একটু দূরে, মসজিদগুলো একটু দূরে হয়। যদিও সাইবেরিয়ার এই সিটিতে নভোসিবির্স্কে 3টার বেশি মসজিদ আছে, বাট আপনি যদি লোকেশনটা ওই রকম হয় যে একটু দূরে, তো আপনার একটু আগে ভাগে আসতে হবে। একটা বিষয় বলে রাখি যে মসজিদে কিন্তু অজুর ব্যবস্থা ওই রকম না আমাদের মতো। সো আপনাকে বাসার থেকে অজু করে আসতে হবে। আর এখানে শীত প্রধান দেশ, বুঝতেই পারছেন, আপনাকে অনেক কাপড় পরতে হয়।
সো ওয়েল রেস্ট। আপনি এখানে এসে আবার এগুলো খুলে আবার যে অজু করবেন সেই ব্যবস্থাটা কিন্তু ওইভাবে হবে না। সো এই জন্য বাসা থেকে অজু করে আসতে হবে। All praises to Allah. All praises to Allah. সো যেহেতু বাসার থেকে অনেকটা দূরে চলে আসলাম, প্রায় 1.5 ঘন্টার পথ, সো চিন্তা করলাম এখানে কিছু একটা খেয়ে নেওয়া যাক। সামনেই একটা ক্যাফে আছে, হালাল ক্যাফে, ওইটাতে যাব, দেখি কি পাওয়া যায়। ওকে, তো যে ক্যাফেটাতে ঢুকবো সেই ক্যাফেটা হচ্ছে এটা, লেখাই আছে ক্যাফে হালাল। মোটামুটি সব ধরনের আরাবিয়ান, উজবেকিস্তান এবং কাজাকিস্তানের ফুড পাওয়া যায় এখানে। নিয়ে নিলাম এরকম একটা পোলাও যেটাকে বলে বিরিয়ানি টাইপ, একটু ডিফারেন্ট ভাবে ওরা কুক করে। গাজর, ছোলা, গরুর গোশ এবং চাল। সো একটা পোলাও হচ্ছে এখানে 300 রুপল। ওয়েট করবো 2টা মান্তির জন্য, ওটাও বিফ। আর এটা হচ্ছে মান্তি 60 রুপল করে, 120 রুপল। আর এটা 120-এর মতো, 120 রুপল। সো এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর এটা হলো মর্স বলে এটাকে, একটা ট্রেডিশনাল ড্রিঙ্কস, বেরি অ্যান্ড মিন্টার। জানি না কতটা অরিজিনাল, তবে ভালোই। সো আমার দুপুরের খাবার শেষ, এখন চলে যাব দ্রুত বাস ধরতে। যাওয়ার পথে মেবি বৃষ্টি চলে আসবে। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমার আজকের ব্রাউনম্যান শো আপনাদের জন্য, ফ্রাইডে স্পেশাল। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। Don't forget to subscribe. See you then. Bye.